আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি করে দেখাবো। আমি এখানে 600 চাল নিয়েছি, ভিজিয়ে রাখবো 30 মিনিট। পেঁয়াজে আমি একটু নুন মাখিয়ে রাখবো। এই পেঁয়াজটা দিয়ে আমি পেস্টটা বানাবো, রেখে দেবো 15 মিনিট। এরপরে বিরিয়ানি মশলা করার জন্য আমি নেব জিরে, ধনে, জিরে, মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, শুকনো লঙ্কা, গোলাপ ফুল, জয়িত্রী, কালো এলাচ, স্টার আর জায়ফল। এবার এগুলো কড়াতে ভেজে নেব। এবার এগুলো গুঁড়ো করে নেব। বিরিয়ানি মশলা আমি পাউডার করে নিয়েছি, জায়ফল একটু গ্রেট করে নেব। চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতন লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, পেঁয়াজ দেব, ধনে পাতা দেব, সর্ষের তেল দেব, দিয়ে আমি মাখিয়ে নেব। এক চামচ ধনের গুঁড়ো। মশলাটা মাখিয়ে 20 মিনিট রেখে দেব। নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। আমি এবার ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। লবণ 1 চামচ, ভিনিগার 2 চামচ। এবার আমি চালটা দেব। দেখুন বন্ধুরা আমার 90% ভাত সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। বিরিয়ানি মশলাটা সাথে মাখিয়ে নেব। তেল দেব, চিকেনটা দেব। নেড়ে দেব। ঢেকে দেব। আলুটা ভেজে রেখেছিলাম, দিয়ে দেব। দুধের সাথে কেশর মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গোলাপ জল মেশাবো 2 চামচ। আপনারা চাইলে 3 চামচ দিতে পারেন, কিন্তু আমি 2 চামচ দেব। কেওড়া জল 1 চামচ। আতর 3-4 ফোঁটা দেব। চাটুটা এখন গরম করতে বসিয়ে দেব। প্রথমে আমি ডিমটা দেব। তার উপরে ভাতটা দিয়ে দেব।
হাত দিয়ে আমি চারদিকটা ছড়িয়ে দেবো। এর উপরে বিরিয়ানি মশলাটা আমি ছড়িয়ে দেবো, তার উপরে পেস্তাটা দেবো। এরপরে আমরা কেশর মেশানো দুধটা ঢেলে দেবো। চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে নিচটা ধরে না যায়। ঘি দেব, এরপর আমি ফয়েল পেপার দিয়ে আমি মুড়ে দেব। চারদিকটা আমি ভালোভাবে একটু মুড়ে দেব। চাটুর উপরে এবার বসিয়ে দিলাম। 5 মিনিট আমি বেশি আঁচে রাখবো আর 10 মিনিট কম আঁচে রেখে দেবো। গ্যাস বন্ধ করে 15 মিনিট আমি বসিয়ে রাখবো। বিরিয়ানি হয়ে গেছে, এবার খুলে আপনাকে দেখাবো। আপনাদের এবার পরিবেশন করে দেব।